যেন বলছিল, 1-1.5 ঘন্টা ভিডিও করেছে, তার থেকে 2টো কন্টেন্ট তো বানতেই হয়, একটা কন্টেন্টে পুরোটা কমপ্লিট হয় না। কি যেন বলছিল, কোনো একজন কমেন্ট করেছে, পাছাটাদের নোংরাদের তো অভাব নেই। টুকু, শ্রাবন্তী ভৌমিক, অখিলেশ মিশ্রা, যারা নোংরা নোংরা কমেন্ট করছিল আর বেচারা মজা পাচ্ছিল দেখে হচ্ছে, মানে কমেন্ট পড়বো না অথচ বলে দিচ্ছে কমেন্টটা শুনতে পাচ্ছি আমি। তো যাই হোক, আমার নাম নিয়েও 2-3টে খুব নোংরা কমেন্ট এসছে, যারা পুরুষ মানেই নোংরা সম্পর্ক বোঝে। তো জন্ম দিতে গেলে মানুষের জন্ম দিতে গেলে বাবা মা দুজনেই লাগে, বাবা একটা পুরুষ, এরা হয়তো বাড়িতে কোনো পুরুষ দেখলেই এইরকম ভাবে, মানে যে কমেন্টগুলো করছিল না স্পষ্ট শুনে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, ফিরে আসি। বেচারাম কি বলছিল, যে ছেলে যখন বড় হয়ে টিনাকে জিজ্ঞেস করবে, বেচারাম টিনার নাম নিল একবার, টিনা স্ট্রাইক দিতে পারে, টিনা দেবে না। ব্যাপারটা হচ্ছে যে টিনার ছেলে বড় হয়ে টিনাকে জিজ্ঞেস করবে যে পরপুরুষের জন্য আমাকে ছেড়ে দিলে কেন। তা টিনার ছেলে বড় হয়ে টিনার হাজব্যান্ডকে, মানে ছেলের বাবাকে, নিজের বাবাকে জিজ্ঞেস করবে না যে আমার মাকে নিয়ে, আমার দিদাকে নিয়ে, আমার মামাকে নিয়ে এরকম লাইভ কেন করেছো? আমার মামাকে ঢ্যাপসা বলেছো, আমার মাকে ঢেপসি বলেছো, আমার দিদাকে নচ্ছার বলেছো, আমার পরদিদা, আমরা পরদাদি বলি হিন্দিতে, বাংলায় কি বলে, দিদার মানে মায়ের দিদাকে কি বলে, তাকে তুমি বুড়ি বুড়ি করে অপমান করেছো। কই, আমার মা তো তোমার মাকে কিচ্ছু বলেনি। এমনকি আমার পিসিও, তোমার যে মা আমার পিসিকে ছেড়ে দিয়েছিল, সেই মার জন্য কোনো খারাপ কথা বলেনি। তাহলে টিনার ছেলে যখন টিনার ছেলের বাবাকে জিজ্ঞেস করবে যে আমার মাকে নিয়ে এই ধরনের লাইভ কেন করেছো, আমার মামাকে ঢ্যাপসা কেন বলেছো, আমার দিদাকে নচ্ছার কেন বলেছো, তারা তোমার কি ক্ষতি করেছে, তখন সে কি জবাব দেবে? দিনের পর দিন আমার মাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি কেন করেছো? আমার মাকে বেচবে বলেই তুমি প্রমাণগুলো তুলে রেখেছিলে। কোন স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে স্বামী প্রমাণ তুলে রাখে ভিডিও করে? এই যে গুপ্তি, যে পরে লালার পেছনে চেটে চেটে বেড়ায়, লালা চেটে বেড়ায়, সেই লালা ছাটা গুপ্তি আজকে বলছিল না যে স্ত্রী এইরকম করলে স্বামী তো গায়ে হাত তুলবেই, মানে ও ডোমেস্টিক ভায়োলেন্সকে বোধহয় সাপোর্ট করে। আমি করি না, কিন্তু আমি বারবার ডিসক্লেমার দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, স্ত্রীর যখন এইরকম ধরা পড়বে, স্বামীর তো মাথা খারাপ হয়ে যাবে, সে প্রমাণ রাখবে বিক্রি করার জন্য। তাহলে প্রমাণিত হলো না যে বেচারাম বউ বেচার জন্য 8 ঘাট বেঁধে তৈরি ছিল। হয়তো দেখো বেচারামই টিনাকে উস্কেছে ওর সঙ্গে চ্যাটফ্যাট করার জন্য, কারণ ও তো পুরোটাই জানতো। তারপর এক জায়গায় বলছে যে ওই ঠাকুমা পেছনে বেঁধে নিয়ে যায় বলেছে, পেছনে বেঁধে নিয়ে আসে বলেছে। তো ওটা ঠিকই বলেছে, সঙ্গে করে নিয়ে যেত, সঙ্গে করে নিয়ে আসতো। 1-8টা দিন ওখানে বাপের বাড়িতে রেখে এলে হতো না? সেটা রাখেনি, কারণ ওর মাকে কাজ করতে হবে বলে ওদের বাড়িতে টিনা ছিল ঝি, কারণ ও নিজেই বলেছে ব্লগিং করার জন্য তাকে রাখা হয়েছিল। সে মালকিন ছিল না, সে ছিল ঝি। টিনা নাকি আমাদের মালকিন, আমাদের দর্শকদের মালকিন। কীরকম পরিবার না এদের, কি শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা দীক্ষা, মুখের ভাষা দেখেছো কি নোংরা। ওই যে যিনি বলেছেন যে আমার সঙ্গে আপনি যোগাযোগ করুন, টিনাকে বলেছেন কেউ হয়তো যে বাচ্চাটাকে আমি এখনো এনে দেবো, তাকে বলছে আমি আপনাকে ভালো মতো দিতে পারলাম তো? মায়ের কাছ থেকে ওই শিখেছ দিতে পারা, কারণ মা তো প্রথম সন্তান ছেড়ে দিয়েছিল, তখন মানবতাবোধ কোথায় গেছিল? আচ্ছা, এখানে বেচারাম স্বীকার করে নিল। এই যে যারা বলতো যে টিনার বৌদিবাজকে আগে থেকেই জানতো, বিয়ের আগে থেকেই জানতো, এরকম ঢ্যাঁড়স কিন্তু ওই বেচারামের প্ররোচনাতেই হয়তো ভিডিও নামিয়েছিল, কারণ ঢ্যাঁড়সের পায়ে প্রণাম করেছিল তো বেচারাম, সেই জন্য বলছি। আর অনেকে বলে, আমি কি করে জানবো বলো, ওয়াইটির কথা ওয়াইটিতেই দিচ্ছি, স্টেটমেন্ট দিচ্ছি না। অনেকে বলে যে ওই ঢ্যাঁড়স নাকি পিকনিকেও এসছিল, একটা পিকনিক করেছিল, 12 জন্মদিন, 12 পিকনিক, এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করেছিল বেচার জন্যে। এখন কেন বলে যে 2-4 কথা আমাকে বলে তার ভিউ হবে? তুই তো ভিউ নিতেই এসছিস। কারা যেন বলছিল টিনা কন্ট্রোভার্সি চাইছে, তা টিনা কন্ট্রোভার্সি চাইছে যখন এ কি চাইছে, এ লাইভ করে কি চাইছে? কারা যেন বলে টিনা ছেলের কথা বলে না, টিনা ছেলের কথা বললেই এ ধমকি দিতে আসে, বলে ইচ্ছি কিন্তু আমার ছেলের কথা বলা যাবে না। ও কি গডজিলা, উভলিঙ্গ, ছেলেটাকে একা পয়দা করেছে? টিনাকে বলছে ছেলে জন্ম দিয়ে পাপ করেছে, এটাই বোধহয় ওর মা শিখিয়েছে যে মেয়ে জন্ম দিলে পাপ করা হয়, তাই তো মেয়েটাকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কোন মাটা বেশ
নচ্ছার গো, যে মা 2.5 বছর অব্দি বুকের দুধ খাইয়েছে সে, না যে বুকের দুধ না দিয়ে 3 মাস বয়সে মেয়েকে পগারপার করিয়ে দিয়েছে সে, যে রাতের বিছানায় শুয়ে শুয়ে ছেলে বউয়ের সংসার ভাঙলো সে? তোমরাই বিচার করো কে বেশি নচ্ছার মা। আচ্ছা, আর একটা জায়গায় বলছে ওই তো একবার ছেড়ে এসছি তখন এই কাণ্ড হয়েছে। তার মানে যেটা শুনেছিলাম ওয়াইটিতে, যে যেটা বৌদিবাজ বলে এবং টিনা বলতো 17 দিনের সম্পর্ক, সেটাই তাহলে ঠিক। কারণ বেচারাম বলল যে আগে সঙ্গে করে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, তখন কিছু হতো না। একবার ছেড়ে এসছিল, কেন ছেড়ে এসছিল? ছেলে কেড়ে নেওয়ার নাটক করবে, মন্দিরাদের মতো নাটক করে চ্যানেল তুলবে, সেই জন্যে ছেলেটিকে মা ছাড়া করে দিয়েছিল, বুকের দুধ খেতে দিল না ছেলেটাকে, মায়ের থেকে কেড়ে নিয়ে রেখেছিল, ওই জন্য ছেড়ে এসছিল। তার মানে তখনই বৌদিবাজের সঙ্গে দেখা টাকা হয়েছে, যেটা বৌদিবাজ এবং টিনা বলেছে কিনা জানি না, তবে বৌদিবাজের একটা লাইভ থেকে আমি শুনেছি। তাহলে সেগুলো ঠিক বোধহয় নয়, সেগুলোই ঠিক। বেচারাম আজকে বললো তো যে পেছনে করে নিয়ে গেছি, পেছনে করে নিয়ে এসছি, তখন ওই জন্যে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। মানে তোর নিজের স্বামিত্বের প্রতি, তোর নিজের ব্যবহারের প্রতি তোর কোনোদিন কনফিডেন্স ছিল না, যে বাপের বাড়ি রেখে এলেই মেয়ে হয়তো বাবা মাকে সব কথা বলে দেবে, সেই জন্য সঙ্গে নিয়ে যেতিস, নিয়ে আসতিস। যেই ছেড়ে কেড়ে নেওয়ার নাটকের জন্য রেখে এসছে, তখন এই ঘটনাটা ঘটেছে। কারণ টিনা দেখছে আমাকে শুধু শুধু নোংরা করা হচ্ছে, মনটা ওর উইক হয়েছিল, বৌদিবাজ টোপ দিয়েছে, টোপটা গিলে নিয়েছে। কেন বৌদিবাজের সঙ্গে সম্পর্কটা হলো, বেচারাম আজকের লাইভে কিন্তু মূর্খতা করে অনেক কিছু প্রমাণ দিল। আবার প্রমাণ দিল যে টিনা ছেলের জন্য কত লড়েছে। বলল তো 498 কেসে আমার অত বেগ পেতে হয়নি, বাচ্চার জন্য যতটা বেগ পেতে হয়েছে। তার মানে বুঝতে পারছো, টিনা বাচ্চার জন্য লড়েছে, অথচ বলছে 2.5 বছরের বাচ্চাকে কিন্তু নেয়া খুব একটা শক্ত নয়, এটা সবাই বলে, অথচ বক এনে দেয়নি, তাই না? অথচ এই টিনা ওই বক এবং আরেকজন কার সঙ্গে ওই কৃষ্ণনগরে গেছিল, এটা পাতানোর ভিডিও থেকে পেয়েছিলাম। কৃষ্ণনগরে অন্য আরেকজন সমাজসেবিকার সঙ্গে নাকি দেখা করতে গেছিল, বা এসডিও স্থানীয় কারোর সাথে দেখা করতে গেছিল, সেইটা নিয়ে ওয়াইটি তোলপাড় হয়েছিল। তার মানে টিনা কত চেষ্টা করেছিল, তার মানে হয়তো ভেতর থেকে কোনো খেলোয়াড় ছিল যে দুপক্ষে খেলছিল, করতে দেয়নি। এবং টিনা বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছে, সেটাও বলে দিল আজকে। এবং টিনা পরপুরুষের সঙ্গে পালায়নি, তার মা গাড়ি নিয়ে এসেছিল, মামিও ছিল সেখানে। বলছে না, মামি বলেছে যে মেয়েটা আমাদের ফেলনা, নাকি ওদের বাড়ির মেয়েরা ফেলনা। তোমরা সোমালিকে দেখে বুঝতে পারছো তো, 3 মাসে বাচ্চাকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তাই না? তো যাই হোক, কন্টেন্ট দিয়েছে। ব্লগার তো চুপচাপ নিজের মতো করে ব্লগ করতেই পারতো, কন্ট্রোভার্সি চাইছে তাই তো এসে লাইভ করতে এসছে, কন্টেন্ট দিয়েছে না। কারা যেন বলছিল 2023-এর ঘটনা 2026-এ কেন, 2025-এ কেন, সেই লালা চাটা বুড়িটা বলছিল না? তাহলে দেখো, তার মালিককে জিজ্ঞেস করো, যে মালিক দোগলা বলে পেছনে লাত দিয়েছে, সেই মালিককে জিজ্ঞেস করো এসে। ওদের ভাষা বলছে, এটা আমার ভাষা নয়। কারণ আমার ভাষা হচ্ছে দুনিয়ার মালিক এক ওপরে, আমরা তো মানুষ, আমরা কেউ কারোর মালিক নই। কেন মালিক হতে যাব? আমরা কি হচ্ছে, আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কোনো ব্লগারকে সাপোর্ট করে ভিডিও করছি। যেমন গুপ্তি একে সাপোর্ট করে, আমি টিনাকে সাপোর্ট করি না। গুপ্তির সঙ্গে আমার কোনো পার্সোনাল দুশ্মনী আছে, কিন্তু ও আমাকে নোংরা কথা বলে, লালা ঝরা অমুক তমুক বলে, এবং সেইগুলো এই টুকু টাইপস, এই যে নোংরা মেয়ে ছেলেগুলো যারা টিনার থেকে অনেক নোংরা, এরা পার্সোনাল লাইফে অনেক নোংরা, ফ্রাস্ট্রেটেড, এই টুকু টাইপস গিয়ে কিন্তু অন্য জায়গায় বলে আসে। আজকে বাচ্চারাম বিড়বিড় করে সেগুলো বলছে, কায়দা করে, মানে ধরি মাছ না ছুঁই পানি মতো করে বিড়বিড় করে পড়ছিল। আর একটা কথা বলছে যে টিনার ছেলে বড় হয়ে মাকে এইসব জিজ্ঞেস করবে। তা টিনার ছেলে বড় হয়ে বাবাকে এই লাইভটা সম্বন্ধে জিজ্ঞেস করবে না? টিনার কোনো সাপোর্টার কিছু বলছে, আর বেচারাম আরে বলবো কি জ্বলন না, জ্বলন দিয়ে বোঝানি বলেছে। টিনার দাদাকে বডি শেমিং করছে, যার যেমন পরবরিশ আর কি, যার যেরকম বাপ মায়ের শিক্ষা। টিনার দাদাকে ঢ্যাপসা বলছে, টিনাকে ঢেপসি বলছে, পরবরিশ নিয়ে বড্ড বলে না। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে তার সঙ্গে তাকে গাড়ি করে নিজে নিয়ে ঘুরে বেড়ালো, পরে তার পরবরিশ নিয়ে প্রশ্ন করছে, সবারকে নিয়ে নোংরামো করে। যেমন আমরা একটি ব্লগারকে সাপোর্ট করছি বলে তাকে মালকিন বলছে আমাদের, তাই না? তাহলে কিরম শিক্ষা দীক্ষা পেয়েছে তোমরাই বলো। তো যাই হোক, বাচ্চাটার মঙ্গল হোক। তো বাচ্চাটাকে যদি টিনার সঙ্গে একটু ভাগ করে নিত,
তাহলে বাচ্চাটার ভালো হতো। দর্শকরা কিন্তু এটাই চায়। আমরা চাইছি না যে সম্পূর্ণ মার কাছে চলে আসুক, সম্পূর্ণ বাবার কাছে চলে আসুক। এবং মা বলেছিল কিন্তু যে আমার কাছে থাকলে বাচ্চাটা বাবা হারা হবে না, শুধু বাবা কেন, ও দাদু ঠাকুমাকেও পাবে। কিন্তু ওর বাবা কি চায়? ওর বাবা চায় মা মরে গেছে, মায়ের ছায়া বাচ্চার ওপর পড়তে দেবো না। অথচ বলছে বড় হয়ে বাচ্চা যদি চলে যায় আমি কিন্তু বাধা দেবো না। তার আগেই বলছে আমার এমন পরবারিশ, আমার বাচ্চা কখনোই যাবে না। মানে মতি স্থির আছে। একটা লাইভের মধ্যে একবার বলছে আমার ছেলে কখনোই যাবে না, তো তার মায়ের কাছে কখনোই যাবে না, অথচ লাইভ শেষ করার আগে বলছে যাই যাক আমি বাধা দেবো না। কেমন যেন আমার কেমন যেন ফিলিং হচ্ছিল যে বাচ্চাটা গেলেই যেন বাঁচে, এরকম একটা ফিলিং হচ্ছিল। তারপর যে দর্শক বন্ধুটি বলেছেন যে হয়তো আমি তো মানে দেখতে পাচ্ছি না, আমি শুধু এর কথাগুলো রেকর্ডেড লাইভটা দেখেছি। দর্শক বন্ধুটি বলেছেন হয়তো, যেটা বুঝলাম এই রেকর্ডেড লাইভ দিয়ে, যে কেউ একজন বলেছেন যে এখনো সময় আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। টিনাকে বলেছে যে আমি তাহলে আপনার বাচ্চাকে এনে দেবো আপনার কাছে। সেখানে বেচারাম বলছে নিয়ে যান দেখি, আমার বাচ্চাকে তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যান দেখি। তাই ইচ্ছের বিরুদ্ধে কেন নিয়ে যাবে? বাচ্চাকে জিজ্ঞেস করবে মার কাছে যাবি না বাপির কাছে যাবি, বাচ্চা বলবে দুজনের কাছেই যাব, বা বলবে মায়ের কাছে যাব। ওই ভয়ে কি এসডিও কোর্টে একটু দেখাতেও নিয়ে আসেনি? টিনা না হয় বাচ্চা নাইনি তো একটু দেখতে কিন্তু চেয়েছিল, দেখতেও দেয়নি। কারণ টিনা কি কি করেছে এবার আস্তে আস্তে মনে পড়ছে। 2024-এর কথা তো, ওই যে কৃষ্ণনগরের ব্যাপারটা বললাম, তখন তো পাতানো দিদি একদম তুঙ্গে, তখন তো রীতিমতো দালালি পাচ্ছে, ঘরে ভেতর ঢুকছে যাচ্ছে, ভেতরের কথা নিয়ে সেই গুপ্তি টাইপস 49 টাইপসকে বিলোচ্ছে। দেখো আমি গুপ্তিকে গুপ্তি বলি, কিন্তু ও কত নোংরা মেয়ে ছেলে, ও আমায় নোংরা নামে ডাকে, আর সেটা টুকু টাইপসরা গিয়ে এদিক ওদিক বলে বেড়ায়। বুঝতে পারছো? কোনো রকম টাইপসের ভিডিওতে আমি পেয়েছিলাম যে টিনা নাকি দিল্লিতে পেয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছে, তার জন্যে ওরা ফোকলাকে দরকার নেই। সেখানে লাভ রিয়াক্ট পড়েছে, কোনো কমেন্টে লাভ রিয়াক্ট পড়লে সেটা নিয়ে কিন্তু বিরাট ভিডিও হয়, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই। বাদ দাও, কে কত বড় কি দোগলা, কে কত বড় হনু সে তো জানাই যাচ্ছে। ওয়াইটিতে কোনো কিচ্ছু লুকোবে না, এবং এর ব্যাপারেও সমস্ত কিছুই লুকিয়ে মানে কোনো কিছুই লুকানো গেল না তো। নাহলে 2,07,000 থেকে 2,06,000 হয় কেন? আর ঠিক আমরাও কি সেই রেটে পাত্তা দিই? আমরা যদি পাত্তা দিতাম তাহলে লাইভ করেছে আমি জানতেই পারিনি। তারপরে কন্টেন্ট খুঁজলে করলে কেউ আলটাপকা কেউ কমেন্ট করবে এদিক ওদিক থেকে তো জানাই যায়। এবং তাহলে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে টিনা বাচ্চার জন্য খুব চেষ্টা করেছিল। টিনা পরপুরুষের সঙ্গে পালায়নি, তার মা এসে গাড়ি নিয়ে গেছিল, বুঝতে পারছো, গাড়ি নিয়ে ওকে নিতে এসেছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আটঘাট বেঁধে তৈরি ছিল, কথাটা একদম মিথ্যে কথা। কারণ এরাই একসময় বলে রেখেছে, অ্যাকচুয়ালি এদের না মতি স্থির নেই, কখন যে কি বলে, নিজেদের কথাতেই নিজেরা স্থির থাকতে পারে না, কিরম যেন দোগলা টাইপস। আজ এটা বলছে কাল ওটা বলছে। তোমাদের তো একটা উদাহরণ দিলাম, একবার লাইভে বলছে আমার ছেলে তার মার মুখ দেখবে না, বুঝতে পারছো, আবার একটা জায়গায় বলছে যে ছেলে বড় হয়ে মায়ের কাছে যেতে চাইলে আমি বাধা দেবো না। ছেলে বড় হয়ে মায়ের কাছে যেতে চাইবে কেন যদি তোমার ভালোবাসায় জোর থাকে? তার মানে কি সন্তান মা এবং বাবার দুজনেরই। এখানে বলছে ছেলেটা আমার ছেলের সম্বন্ধে কথা বলা যাবে না, তারপর বলছে যে ছেলে বড় হয়ে যদি মায়ের কাছে যেতে চায়, তার মানে মায়ের সন্তানের উপর জোর আছে। এটা তো ওর মানা না মানায় কিছু এসে যায় না, ওর পরিবারের কেউ মানে কি। টিনা তো সন্তান, যার জন্যে টিনাকে এখনো কেমন মা বলে যাচ্ছে, এবং ও টিনার বিরুদ্ধে দর্শকদের উস্কে দিতে এসছে যে সন্তানটাকে নিয়ে বেরোলো না। তার মানে কি সন্তানের উপর সন্তানকে নিয়ে বেরোবার টিনার অধিকার ছিল? তার মানেই তো তাই যে টিনার সন্তান, এবং টিনা যখন ইচ্ছে করবে ছেলের সম্বন্ধে বলবে। এবার কিন্তু টিনাকে আর কেউ বলতে যেও না ছেলের কথা ভিডিওতে বলে না। ছেলের কথা ভিডিওতে বলা মানে এই লোকটাকে কন্টেন্ট দেয়া। টিনার নাম না করলে ভিউ হয় না, বুঝতে পারছো? এই লাইভে এসে দুটো ভিউ কমাতে এলো, বুঝতেই পারছো, তোমরা পুরোটাই বুঝতে পারছো। তো আজকে এই মূর্খ লাইভ থেকে দুটো জিনিস প্রমাণ। এক হচ্ছে টিনার ননদ খুব বাঁচান বেঁচেছে, টিনার ননদ খুব বেঁচে গেছে। কোন পরিবার থেকে ওরা মুক্তি পেয়েছে সেটা তো বুঝতেই পারছো। আর কোন পরিবারে প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়া হয়, সেই পরিবারের আবার মানবতা বোধ, তোমরা পুরোটাই বুঝতে পারছো। তো কন্টেন্ট দিয়েছে তো কন্টেন্ট করবোই, কন্টেন্ট তো দিয়েছে,
বুঝতে পারছো? আজকে বলছে আমাকে নিয়ে বললে দুটো ভিউ হয়, তা সেটা তো ঘটনা। তুই তো চাইছিস আমরা তোকে নিয়ে বলি, যার জন্য তো কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট দিতে এসছিস, নাহলে তুই নিজের মতো ভিডিও করতে পারতিস। তুই লাইভে এসছিস, নিজের কথা বল, তোর বিজনেসের কথা বল। কি সবার নজর থেকে বাঁচিয়ে রাখছি, সবাইকে নিজের মতো ভাবছে, অন্যের জিনিসে নজর দিচ্ছে। আজকালকার দিনে 2026-এ কেউ নজর মানে? বুঝতে পারছো? যার নিজের ইয়েতে দম থাকবে, নিজের কর্মক্ষমতায় দম থাকবে, যেমন টিনা ছিল। টিনা কি বলেছিল? আমার কারোর কিচ্ছু চাই না, আমি পুরনো জিনিস নেব না, নিজের যদি যোগ্যতা থাকে জিরো থেকে শুরু করবো। জিরো থেকে শুরু করেই দেখালো। এরম একবার নয়, দুবার তিনবার বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাগ্যিস ওরা নিয়ে গেছিল, তাই ওরা করে খাচ্ছে। কারণ ওদের যে ব্লগটা, চ্যানেল দুটো, এটা তো টিনাই তুলে দিয়েছে না, ওদের যোগ্যতায় তো হয়নি। কারণ টিনা 2007, আবার 2007 বলে ফেলি, 2,07,000 করে দিয়ে আসার পরও ও নিজের যোগ্যতা 1,000 কমিয়ে ফেলেছে। ওরা এত যোগ্য ব্লগার যে 1,000 দর্শক কমিয়ে ফেলেছে। কারণ সবাই আস্তে আস্তে সব টের পাচ্ছে। বুঝতে পারছো? কত দূর দূরান্তের মানুষ, কত দূর দূরান্তের মানুষ কত স্যাক্রিফাইস করছে বাচ্চার জন্যে। তাহলে যার বাড়িতে বাইক আছে, যে 24 ঘন্টা তোমার ওই কুল্লাতে গিয়ে বাজার করতে যাচ্ছে, যে তোমার অন্য চ্যানেলে একটা কন্টেন্ট দিলে তার জন্যে বাজার করে আনছে, নিজের খাওয়ার জন্যে বাজার করে আনছে, তারপরে ওই নিজেদের বাড়িতে পালা পার্বণে বাজার করে আনছে, সে ছেলে পৌঁছে দিতে পারে না বাইক করে? একজন দর্শক লিখেছিলেন, রত্না বসাক বোধহয়, রত্না, উনি বলছিলেন যে তোমার কাছে বাইক আছে তো তুমি ছেলেটাকে পৌঁছে দিয়ে আসতে পারো না? আর বাড়িতে বাকিরা কে কি এমন কি বিজি? ওর মায়ের না হয় সংসারের কাজ আছে, কেন কাজের লোক রাখছে না? তাদের বয়স যখন হয়েছে, দায়িত্বটা কার? দর্শকদের না সেই মাটির ছেলের? তাদের তো উচিত, তার তো উচিত দুভাবে তার মার সেবা করা। এক হচ্ছে হয় ডিভোর্স দিয়ে দিক, টিনাকে ডিভোর্স দিয়ে দিক। টিনা কিন্তু সই করে দিয়ে গেছে, প্রমাণ করে দিয়েছে, দেখো। আর একটা জায়গায় মিথ্যা কথা বলছে, এই তো কোর্টে গেছিলাম, কোর্টে তো যায়নি। আর একটা ভিডিও বললো আমি কোর্টে যাইনি, যেখানে কর্মফলের কথা বলতে এসেছিল। আর কর্মফল, কথায় কথায় কর্মফলের কথা বলে। হ্যাঁ গো, কর্মফলটা কি ওর পার্সোনাল ডিপার্টমেন্ট যে ও যার উপর চাইবে তার উপর কর্মফলটা পড়বে? কর্মফল দাতা যিনি, তিনি কি ওকে দেখতে পান না? ওকে ইনভিজিবল, তিনি কি দেখতে পাবেন না? আর কি বলছে, কি বকওয়াস করে যে পয়সা থাকলে ভগবান কি পয়সা টয়সা মানে না। আরে আমরা ভগবানের সৃষ্টি, ভগবানের কৃপায় পয়সা হয়, ভগবানের কৃপায় পয়সা হয় না। ভগবান পয়সা টয়সা মানে না, কর্মফল সবার। যে প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছে মেয়ে বলে, তারও কর্মফল। যে 3 মাসের শিশু সন্তানকে বুকের দুধ দেয়নি, তারও কর্মফল। যে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়ে সন্তান মানুষ করে ছিল, তার কর্মফল। যে চ্যানেল তুলবে বলে তোমার বাচ্চাটাকে মায়ের থেকে 15 দিন দূর করে রেখেছিল, মাকে শুধু শুধু বাপের বাড়ি ছেড়ে দিয়ে এসেছিল, তারও কর্মফল আছে, তাই না? কর্মফল তোমাদের সবার জন্যে। বাচ্চাটাকে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, তখন তো বাচ্চাটা মায়ের থেকে দূরে ছিল। টিনাকে বললো যে তোমার জ্বর হয়েছে, বাচ্চার ইনফেকশন হবে, বলে নিয়ে চলে এলো শুধু শুধু। তার কর্মফল নেই? আর এখানে বলছে যে এত ভালোবাসে বাচ্চাটাকে যে আমার বাবা মা ও না থাকলে পাগল হয়ে যেত। তো সৌমালির বাচ্চাটার কথা মনে পড়ে না? এখানে কর্মফল কাজ করে না? না, মায়া নেই, দয়া নেই। প্রথম সন্তানের যে একটা বাচ্চা আছে, তারও মামার বাড়ি আছে, তারও দাদু দিদা আছে, সেগুলোর সম্বন্ধে কোনো কর্মফল কাজ করে না? তারও দাদু দিদা আছে, তারও মনটা খড়ে তো যে আমার মামার বাড়ি নেই, আমার এক তো বাবার সাইডে কেউ নেই, দাদু ঠাকুমা মারা গেছে, কিন্তু দাদু দিদা বেঁচে থাকতেও আমার যাওয়ার উপায় নেই। তার মনে হয় না বা সেই বাচ্চাটার চোখ দিয়ে জল পড়ে না? সেই বাচ্চাটার যে হাই লাগছে, সেই বাচ্চাটার বুকে যে কষ্ট হচ্ছে, তারও তো একটা কর্মফল আছে, তাই না? তারপর আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জায়গায় অ্যাকচুয়ালি আমি ভুলে যাই কথা বলতে বলতে। কর্মফলের কথা বললো। আর একটা জিনিস, হ্যাঁ, টিনার ঠাম্মির বাড়ি থেকে ঠাম্মিকে তাড়িয়ে দিয়েছে। যার বাড়ি, তার থেকে তাকে তাড়ানো যায় যার নামে বাড়িটা আছে। এবং এইখান থেকে বেচার বৌদিবাজ কত বড় মিথ্যে কথা বলেছিল প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো,
বাড়িটা যদি টিনার ঠাম্মির নামে থাকে তাহলে টিনার বাবা ত্যায্যপুত্রী করলেও ওই বাড়ি থেকে টিনার হক কিন্তু মারতে পারে না। হতে পারে ঠাম্মি টিনাকেই লিখে দিয়ে চলে যাবে, ঠাম্মির তো টিনাই ফেভারিট। শুনেছি, আমরা কোত্থেকে জানবো বলে, বিশেষ করে আমি তো আর লোকের সঙ্গে বেশি যোগাযোগে নেই, কারোর সঙ্গেই নেই। আমি দু একজনের সঙ্গে ওই সেই একটি মহিলা এবং একটি পুরুষ এসছিল, টুবাই ঘোষ, যে তো মানে তরমুজ। আমি ভেবেছিলাম টিনার বন্ধু, কিন্তু পরে সবাই আমায় বলল যে ইনস্টাতে ও টিনার এগেনস্টে অন্য লোককে উস্কায়, কারণ সে মোটামুটি প্রত্যেকের সঙ্গে সম্পর্কে থাকে। ভাই, ওই পুরুষ মানুষরা তো চাকরি করে খায় শুনেছি, তাদের এত টাইম বেচারামের মতো বসে বসে সারাদিন ওয়াইটিতে বসে থাকে। আর এইটা সবচেয়ে মজা লাগছে, সব শেয়ালের একরা, তারা কেউ কন্টেন্ট দেখে না। বেচারাম একদম লিস্ট বদার, কন্টেন্ট দেখে না, অথচ টিনা কি করছে সব জানে, টিনার বাড়িতে কি হচ্ছে সব জানে। টিনার ঠাকুমাকে আর টিনার বাবাকে তাড়িয়ে দিয়েছে, ওদের ক্ষমতা আছে, তার আবার বাড়িটা হচ্ছে ঠাকুমার নামে, নিজেই বলছে। তাহলে বৌদিবাজ মিথ্যে কথা বলেছিল, টিনার বাবা ত্যায্যপুত্রী করেনি। আর টিনার বাবা ত্যায্যপুত্রী করলেও টিনার ওই বাড়ির ওপর থেকে হক চলে যায় না, টিনার দাদা কোনো মতেই টিনাকে বেদখল করতে পারে না। অত বড় বাড়ি হাফ হাফ করে নিতেই পারে, তাই না? তো এখানে বাচ্চাটা বড় হয়ে জিজ্ঞেস করবে না যে আমার মামাকে বডি শেমিং করেছিলে কেন? কই, আমার মা তো তোমাদের পরিবারের কাউকে বডি শেমিং করেনি। তাহলে আমার মামাকে তুমি ঢ্যাপসা কেন বলেছিলে, মাকে ঢেপসি কেন বলেছিলে? আমার মাকে গামলা বলে বডি শেমিং করে, তোমার বাড়িতে আসে যায় একটা থার্ড ক্লাস মহিলা, যাকে সৌমালি বলেছিল থার্ড ক্লাস মহিলা। আমি জানি না, আমি কি করে জানবো ফার্স্ট ক্লাস কি থার্ড ক্লাস? এটা সৌমালি বলেছিল। যারা পার্সোনাল, মানে সৌমালি পার্সোনাল জানে না, কিন্তু পার্সোনালি জানে না, কিন্তু বাকিরা কি বলে ওয়াইটি থেকে পাওয়া। আমি তোমরা যাতে বুঝতে পারো তাই ওয়ার্ডটা ইউজ করলাম। তো সে গামলা বলতো, তো বডি শেমিং ওটা। এবং আমার মাকে তুমিও গামলা বলতে, বাচ্চারা জিজ্ঞেস করবে না বাবাকে যে তো আমার মাকে তুমি গামলা কেন বলতে, এবং গামলাতে আমাকে দিয়ে টয়লেট করিয়ে মাকে বডি শেমিং করিয়েছিলে, যে বাচ্চাটা বাচ্চাটা গামলায় টয়লেট করতে ভালোবাসে। মনে আছে তোমাদের কথা গুলো? মনে আছে তো? বাচ্চাটা এগুলো জিজ্ঞেস করবে না, না? বাচ্চারা শুধু এইটুকুই জিজ্ঞেস করবে যে আমার মাকে বিক্রি করলে কেন, আমার মাকে শুধু পরপুরুষের ঘাড়ে চড়তে, মানে বৌদিবাজের বাড়িতে গিয়ে থাকতে বা বৌদিবাজের পাল্লায় পড়তে বাধ্য করলে কেন? এইগুলোই জিজ্ঞেস করবে বাচ্চাটা কি জিজ্ঞেস করবে? বাচ্চাটার কাছে তো অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় এনেছে কে? বাচ্চার বাবা। বাচ্চার মার তরফ থেকে কিন্তু কিছু লিক হয়নি, বাচ্চার মা শুধু ডিফেন্স করেছে। একটা জিনিস দেখো, বাচ্চার মা উজিয়ে পড়ে কিচ্ছু করে না, ডিফেন্স করে। কেমন মা, বাচ্চার কথা মনে পড়ে না, ওরাই কিন্তু জিজ্ঞেস করে। আর জবাব দিলে অ্যাকচুয়ালি কেন এবার জিজ্ঞেস করে বুঝতে পারছো? বেচারামকে কন্টেন্ট দেওয়ার জন্য। বাচ্চার মাকে জিজ্ঞেস করে যে বাচ্চাটার কথা মনে পড়ছে না, আর বাচ্চার মা জবাব দিলেই বাচ্চার বাবা নাচতে নাচতে চলে এসে কন্টেন্ট করতে বিক্ষমাতে। এবারই চক্রব্যূহ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। তোমরাই বিচার করো তাহলে। মানে আমি তো হাসতে হাসতে মরে গেছি ভিডিওটা দেখতে, মানে রেকর্ডেড লাইভটা দেখতে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট নিশ্চয়ই করো। মতামতের অপেক্ষায় রইলাম। বাই।